নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 9-10 পর এবার 11-12 শিক্ষক নিয়োগ পরীক্ষা। এসএসসির এই পরীক্ষাও মিটল নির্বিঘ্নে। 12,514 পদের জন্য পরীক্ষা দিলেন প্রায় 2.5 লক্ষ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা রবিবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। প্রিপারেশন অনুযায়ী কোয়েশ্চেন পেপার যথেষ্ট সহজ ছিল। এক তো কোয়েশ্চেন পেপার নিয়ে কোনো সমস্যা হয়নি, স্বচ্ছতার জন্য দেখতে গেলে এই যে পেন বা ইত্যাদি ব্যবহার সেক্ষেত্রেও সব কিছু ঠিকঠাকই ছিল, মানে অসুবিধার কিছু হয়নি আমাদের মনে হয়। আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। এই রবিবার হলো একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। শূন্য পদ 12,500, পরীক্ষার্থী 2,45,500। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পরীক্ষা কেন্দ্রে পুলিশের পাশাপাশি রাখা হয় বাউন্সারও। কি করছেন আজকে, কাজ কি আপনাদের? আমাদের কাজ আছে পুরো মেটেরিয়াল দিয়ে চেক হবে পুরো। হ্যাঁ, আমরা বাউন্সারই তো। হ্যাঁ, বাউন্সার। আমাদের পুরো বডিটা পুরো চেক হবে, বোতল ফোতল যে গ্লাস কিছু থাকলে আমরা সাইড করে দেবো। এটা কতজন আছেন আপনারা? আমরা 10 জন আছি। 7ই সেপ্টেম্বরের মধ্যে 14ই সেপ্টেম্বরের পরীক্ষাতেও ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে পরীক্ষার্থী। আবারও এ রাজ্যে চাকরির পরীক্ষাতেই ভরসা। এদিনও এসএসসি পরীক্ষা দিলেন উত্তরপ্রদেশ, রাজস্থানের যুবকরা। यूपी में एग्जाम की क्या हर एक क्षेत्र में, चाहे वो टीचिंग का क्षेत्र हो या फिर कोई भी क्षेत्र हो, अभी तक इसकी कोई उम्मीद दिखाई नहीं दे रही है। 2022 का पीजीटी का फॉर्म, उसमें मैं भी था अप्लीकेबल हूँ। अक्टूबर में डेट दी गई है, अब पता नहीं हो सकता है या फिर नहीं। अदर राज्यों में जो है था भटकना पड़ रहा है, नहीं तो कोई अपना घर छोड़ के दूसरे के घर में क्यों जाना चाहेगा। পূর্ব বর্ধমানের কালনা অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে এক পরীক্ষার্থীকে হাতের নোয়া খুলতে বলা হয়। তিনি তা খুলতে চাননি, পরীক্ষা না দিয়েই বেরিয়ে যান। আপনাদের বলেছেন কিছু? আমি বলেছি তো যে আমার 1 মাস হয়েছে বিয়েতে, আপনি চেক করে দেখুন যে নোয়াটার মধ্যে কি আছে, প্লেন লোহার নোয়া থেকে কি আছে। ওনারা কি বললেন? না খুলতে হবে, মেটাল ডিটেক্ট করছে মানে খুলতে হবে। এতে কি আপনার পরীক্ষায় কোনো চাপ পড়বে? আমি পরীক্ষা দেবই না। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে নোয়া খুলেই একজন পরীক্ষা দেন। যে গোল্ডের জিনিসগুলো খুলে নিচ্ছে, আমি তো এর আগেবারে 9-10-এও পরীক্ষা দিয়েছি, ওখানে কোনো রকম মানে রুলস ছিল না, যেটা পর্ষদ থেকে নিয়ম সেটাই বলেছিল। নদিয়ার তেহট্ট মোবাইল ফোন নিয়ে ঢোকায় এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তিনি আর পরীক্ষা দিতে পারেননি। রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতি যে মৃত্যু যজ্ঞের আয়োজন করা হয়েছে, আজকে তার শেষ দিন। সেদিন কালো দিয়ে শুরু করেছিলাম, আজকে আমরা সাদা পোশাক দিয়ে এসেছি, কারণ মৃত্যুর শেষ যে অঙ্গবস্ত্র সেটা সাদা কাফন হয়ে থাকে। রাসমণি পাত্র যোগ্য চাকরিহারা, আন্দোলনের সময় মাথার চুল কেটে ফেলেন। এদিন তিনি পরীক্ষা দেন। আগের মতো সেই 10 বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। পরিস্থিতি পাল্টেছে, বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন, বাচ্চা, সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি, বাধ্য করেছে এই কমিশন, তাই জন্য আজকে পরীক্ষায় বসা। সরকারের উপর আশা রাখছি। এত কিছুর পরেও যদি এক্সাম হচ্ছে, অনেকেই পড়াশোনা করছে, যারা চাকরি গেছে তাদেরও যেন বিচার করে, আর যারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তাদেরও যেন বিচার করে। নিউজ 18 বাংলা। বাংলা চাকরিতে বসা ভিন রাজ্যের। গতকাল বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা ভিড় জমান এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা। ভিন রাজ্য থেকে বাংলায় 13,500 পরীক্ষার্থী। সব থেকে বেশি পরীক্ষার্থী উত্তরপ্রদেশ থেকে, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকেও বাংলায় পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় বিজেপি শাসিত রাজ্যের বহু চাকরি প্রার্থী। ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আর বাংলার কত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন সেই হিসেব দিন মন্ত্রী। পাল্টা তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কেন কলেজে সিট ফাঁকা, প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। 7 তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন, সে হচ্ছে 31,362 জন ভিন রাজ্য থেকে এসছে। আর আজকের পরীক্ষায় 13,517 জন
বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসেছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। মাননীয় ব্রাত্য বসুকে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় এর থেকে বেশি আছে, আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে, একটা জেলা, বাকি তো ছেড়ে দিন। তার উপর ব্রাত্য বসুরা এই ধরনের কথা বলেন। পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয়, বহুদিন ধরে আছে। এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। ব্রাত্যবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে, কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না, কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না, কেন চাকরির কথা তারা ভাবছে না, সেই বিষয়ে ভাবতে বলুন। ভিন রাজ্যে বাংলা বলায় ধারালো অস্ত্রের কোপ। ঝাড়খণ্ডের স্টেশনে বাংলার পরিযায়ীর ওপর হামলা। টাটানগর স্টেশনে নেমে বাংলায় কথা বলায় হামলা। বাংলাদেশি তকমা দিয়ে সন্দেশখালী শ্রমিকের গলায় কোপ। বাংলা বললে কেটে ফেলার হুমকিরও অভিযোগ। পরিযায়ীকে বাঁচাতে গিয়ে জখম সঙ্গে থাকা শ্রমিকরাও। টাকা, মোবাইল লুটপাটেরও অভিযোগ। ট্রেনের থেকে নেমেছে, নামলে ওখানে 20 জন মতন গিয়েছিল, কিন্তু 20 জন আগে চলে গিয়েছিল, ওরা 3 জন ছিল ঘটনাস্থলে। কিন্তু তখন ওরা বাংলাদেশি বলে বাংলা কথা বলতে পারে না বলে তখন এসে ছুরি মেরেছে, মানে উল্টো পাল্টা আঘাত করেছে। তখন ওরা দেখে তাই রেখে পালিয়ে গিয়েছে। কেন এরকম করবে যে বাংলা কথা বলতে, আমাদের না খাটলে খাওয়া হয় না, বাইরে না গেলে আমার 2টো বাচ্চা, যেহেতু কিছু হয়ে যেত আমাদের কে দেখতো। স্টেশনে লাগিয়েছি যখন আমরা টিকিট কাউন্টারের কাছে ওখানে বসেছিলাম, ওখান থেকে আমাদের পুলিশ তুলে দিয়েছে। তার দোকানে গিয়ে বাংলায় কথা বলেছি বলে মারধর শুরু হয়ে গেছে। আমাদের দুজনে এসে পেটে দিয়ে আমার একটা বন্ধুর গলায় মেরেছে, পেটে মেরেছে, আমার রড দিয়ে মোটামুটি পায়ে মেরেছে, আমার মোবাইল নিয়ে নিয়েছে, 40,000 টাকা নিয়ে নিয়েছে। ওখানে জিআরপি ছিল, থানা ছিল, কোনো হেল্প আমাদের করে দেয়নি। অটো ধরে 5 মিনিটের জন্য 1,000 টাকা দিয়েছে হসপিটালে দিয়ে দেওয়ার জন্য, না থেকে দিয়ে দেয় না, ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম। খড়গপুরে বিজেপি কাউন্সিলরের দাদাগিরি। পার্টি অফিসের মধ্যে বিজেপি নেতাকেই করলেন জুতো পেটা। অভিযোগ, কাউন্সিলরের তোলাবাজির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা, তাই তাকে জুতো পেটা। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों? कौन बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा, मैं बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे। ইনি বিজেপি কাউন্সিলর, জুতো পেটা করছেন। যাকে মারছেন তিনি বিজেপিরই নেতা। बता दे रहा, मैं बता दे रहा अभी। किसको मार रहा? क्या चोरी कर रहा देख रहा? और बोल और बोल और बोल और उड़ 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 उड़। পার্টি অফিস থেকে বেরিয়ে গালাগালি। 100 बार छोड़ेगा, 100 बार छोड़ेगा। ठीक है ठीक है। খড়গপুরের বিজেপি কাউন্সিলর মমতা দাস শনিবারই বিজেপির অফিসের মধ্যে বিজেপির নেতা অশোক সিংকে তিনি জুতো পেটা করেন। मारेगा उधर निकल, यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों? कौन बोला? कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার 31 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপির নেতা অশোক সিং। তার দাবি, খড়গপুরের আয়মা এলাকায় খাবার দোকান দিতে চান এক ব্যবসায়ী। জায়গাটি রেলের জমিতে হওয়ায় অনুমতির জন্য কয়েকদিন আগে তিনি কাউন্সিলরের কাছে যান। অভিযোগ, তার থেকে 10,000 টাকা তোলা চান বিজেপি কাউন্সিলর। বিজেপি নেতার দাবি, তোলাবাজির ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এই ভিডিও পোস্ট হওয়ার পরেই বিজেপি নেতার উপর চড়াও হন বিজেপির কাউন্সিলর। পার্টি অফিসের মধ্যে জুতো পেটা করেন। চাউমিনওয়ালা ও 1 মাস ধরে এখানে দোকান লাগানোর জন্য রেলের জায়গায় চেষ্টা করছিল। এই কাউন্সিলর আছে বলে বলতে গেছে, উনি বলার পরেই ওনাকে 10,000 টাকা ডিমান্ড করে, যে 10,000 টাকা না দিলে আমি
মানে দোকান করতে দেবো না। এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি, তার ছেলেকে নিয়ে এসে অফিসে ঢুকে আমাকে মানে জুতোগুলো মারার চেষ্টা করে। আমি এর আগেও বাড়ি বানানোর জন্য আমার সঙ্গে একটা হয়েছিল, এর আগেও আমার উপরে কেস করেছে, আমাকে মারতে এসে থানা যে আমার না এগনেস্টে কেস করার চেষ্টা করেছে। হ্যাঁ, তোলাবাজি খুব বেশি করেন উনি আবাস যোজনার বাড়ি সাধারণ মানুষকে না দিয়ে ওনার মায়ের নামে একটা আবাস যোজনার বাড়ি করছিল, যাদেরকে কাচরার কাজ পৌরসভা থেকে দেওয়া হয় উনি দেন এবং 20,000 টাকা নেন। হ্যাঁ, এইরকম তোলাবাজি তিনি করে থাকেন। দলের নেতাকে জুতো পেটা, বিড়ম্বনায় পদ্ম শিবির, মুখে কুলুপ বিজেপি কাউন্সিলরের। কার্যকর্তাদের মধ্যে একে অপরকে অসম্মান করার কোনো জায়গা নেই। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জেলা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানানো হবে। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দুজনকেই মানতে হবে, এটুকু নিশ্চিত থাকবে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। इसका फायदा उठा ले। और गाली दे ना, जोर जोर से गाली दे। শিক্ষকের শ্বশুর বাড়িতে জুয়ার কোটি টাকা। বালুরঘাটে শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার। বেডরুম, ঠাকুরঘর, রান্নাঘর থেকে কোটি টাকা উদ্ধার। জুয়ার কারবারে অভিযুক্তকে জেরা করে শিক্ষকের হদিশ। শনিবার গ্যাংটক থেকে গ্রেপ্তার শিক্ষক অপূর্ব সরকার। রবিবার শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা। জুয়ার কারবারে অভিযুক্তকে জেরা করে শিক্ষকের হদিশ। জুয়ার কারবারে জালে স্কুল শিক্ষক। গ্রেপ্তার বালুরঘাটের স্কুল শিক্ষক অপূর্ব সরকার। তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি টাকা। বেডরুম, ঠাকুরঘর থেকে টাকা উদ্ধার। খাটের তলা থেকেও বান্ডিল টাকা উদ্ধার। কয়েকদিন আগে গঙ্গারামপুর থেকে গ্রেফতার করা হয়েছিল পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে। তাকে জেরা করেই স্কুল শিক্ষক অপূর্ব সরকারের খোঁজ পান তদন্তকারীরা। শনিবার গ্যাংটক থেকে তাকে গ্রেফতার করা হয়। আর এরপরেই রবিবার বালুরঘাটের স্কুল শিক্ষকের শ্বশুর বাড়িতে হানা, সেখান থেকেই কোটি টাকা উদ্ধার। শুনলাম নাকি IPL এর বেটিং করতো এই বাড়ির জামাই, প্রচুর পুলিশ এসছে, টাকা নাকি উদ্ধার হয়েছে, যেটু জানতে পারছি আমি। লোক কি করতেন? চাকরি করতেন না, শুনতাম হাই স্কুলের মাস্টার। পাড়ার হিসেবে তো অবশ্যই খারাপ এটা। আসছি পরবর্তী খবরে। দত্তপুকুরের হোটেলে হামলা আর সেখানে ভাঙচুর। উপপ্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ। লেনদেন নিয়ে বিবাদে হামলা বলেই অভিযোগ। হামলায় যোগ খারিজ উপপ্রধানের। হোটেলে অসামাজিক কাজের জেরেই জনরোষ বলেই দাবি। বিনা অনুমতিতেই হোটেলে, এমনটাই পাল্টা অভিযোগ। আর সিসিটিভি ক্যামেরাতে সেই ফুটেজই ধরা পড়েছে। লেনদেন নিয়ে বিবাদে হামলা। সামলা জমানত আমি নিতে পারবো না, যদি ওনাদের যদি লাইসেন্স না থাকে ব্যবসা করতে পারবো না। ওনাদের যদি কাগজপত্র ওকে থাকে করতে হবে। যেহেতু ঝামেলা আছে অবশ্যই কাগজপত্র নাই, আমি কিন্তু এটার ভাড়া দেবো। পর্যায়ে আমি একটা লিখিত দিয়ে আসছি যে আমি এটার ভাড়াটা দেবো না। আমার হোটেলে মান্তু সাহা তার দলবল পাঠিয়ে ভাঙচুর করায়। তখন আমার হোটেলে যারা স্টাফ ছিল তাদেরকে হেনস্থা করা হয়। মালিককে ডাক, মালিকের সঙ্গে মান্তু সাহা যতক্ষণ না বসছে, তার সঙ্গে যতক্ষণ না হিসাব মেটানো হচ্ছে ততক্ষণ অবধি এখানে কোনো ব্যবসা করা যাবে না। সকালবেলা আমি এসপি অফিসে যাই, এসপি অফিসে আমি কমপ্লেন করি। এসপি অফিস থেকে পরবর্তীকালে মানে আমাকে সহযোগিতা করা হয় বা আমার পক্ষে পদক্ষেপ নেওয়া হয়। হোটেলটা হোটেল নয়, ওই হোটেলের দেহ ব্যবসা চলে। বাচ্চা স্কুলের মেয়েরা ওই হোটেলে ঢোকে। সেটা আজ থেকে 2 বছর আগে যখন চালু হয়েছিল তখন গ্রামের মানুষটা গিয়ে বন্ধ করে দিয়েছিল। 3-4 দিন আগে এরকম চালু হওয়াতে গ্রামের মানুষটা যখন বুঝতে পারে তখন গ্রামের মানুষটা গিয়েই ওটা বন্ধ করে দেয় এবং সেখানে গিয়ে কিছু নথিপত্র দেখতে পায়। ওর যে বিজনেসের ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটা ফেক। দত্তপুকুরের অ্যাড্রেস দিয়ে চালতে বেরিয়ে ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, এদিকে ঘর ভাড়া দিচ্ছে সমস্ত বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের। গ্রামবাসীরা কিন্তু ওই জমি হোটেলের যে মালিক তাকে কিন্তু অনেকবার বলেছে এরকম ধরনের কোনো ব্যবসা এখানে ভাড়া দেবেন না, কিন্তু মালিক হয়তো কথা শোনেনি। সমাজকে বাঁচানোর জন্য হয়তো তারা আইন হাতে ধরে নিয়েছে। দীর্ঘদিন ধরে পার্কে দুর্গাপূজার সেই জমিতে কমিউনিটি হল তৈরি করতে চায় মহেশতলা পুরসভা। তাই পার্কের গেটে পুরসভা তালা ঝুলিয়ে দিয়েছে।
আর এই খবর নিউজ 18 বাংলায় দেখানো হয়। আর তাই দেখানোর পরেই খবরের জের এবং পদক্ষেপ। পার্কের গেট থেকে তালা খুলে দিল মহেশতলা পুরসভা। জোর কদমে শুরু প্যান্ডেলের কাজ। মল্লার গেটে চিলড্রেন্স পার্ক। প্রতি বছর এই পার্কে দুর্গাপুজো হয়। এবার 72-এ পা। প্যান্ডেল তৈরির কাজ বেশ কয়েকদিন আগেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু উদ্যোক্তারা চিন্তায়, কারণ পার্কের গেটে তো তালা ঝুলিয়ে দিয়েছে পুরসভা। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই তৎপরতা। রবিবার পার্কের গেট থেকে তালা খুলে দিল মহেশতলা পুরসভা। ফের শুরু হলো প্যান্ডেল তৈরির কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা করা হয়েছে। বলেছি যে ঠিক আছে, পুজোর মতো চলুক, আইনের মতো চলবে। ঠিক আছে, ওই খুলে দিয়েছি। দুর্গাপুজো করা নিয়ে অনিশ্চয়তা কেটেছে, স্বস্তি ফিরেছে উদ্যোক্তাদের মধ্যে। আমাদের ধন্যবাদ এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে আমাদের ধন্যবাদ যে এই ব্যাপারে উনি হস্তক্ষেপ করেছেন এবং খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটে গেছে, নাহলে হয়তো আরো বেশি দিতে হতো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গেটটা খুলে দেওয়া হয়েছে। একটি ছেলে এসে বললেন যে আমরা গেটটা খুলে দিয়েছি। উপর মহল থেকে উনি বললেন যে সিএম এর এখান থেকে এসে আমরা এটা জানলাম যে মাননীয় সাংসদ এবং আমাদের ক্লাবের তরফ থেকে মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি দুজনকে আমাদের কৃতজ্ঞতা যে এই বিষয়টির উপর হস্তক্ষেপ করার জন্য। মহেশতলা পুরসভার 16 নম্বর ওয়ার্ড। এখানকার কল্যাণ সমিতির দুর্গাপুজো হয় ক্লাবের পাশের এই চিলড্রেন্স পার্কে। মহেশতলা পুরসভার বক্তব্য, পার্কের জমি তাদের, সেখানে তারা কমিউনিটি হল তৈরি করবে। এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। আদালত নির্দেশ দেয় ছোট করে পুজো করা যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। পার্কের গেটে তালা, অভিযোগ মহেশতলা পুরসভায় তালা ঝুলিয়ে দিয়েছে। এতে চিন্তায় উদ্যোক্তারা। গত শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। পার্কের গেট থেকে তালা খুলে দিল মহেশতলা পুরসভা। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।